আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সাবস্ক্রিপশনের ব্যাপারে বিশেষ করে বলতে চাই যে এই চ্যানেলের ভিডিওগুলি অনেকেই দেখছেন, লাইক করছেন, কিন্তু কেন জানি না সাবস্ক্রাইব করছেন না। আমার অনুরোধ, প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমি কোনো এনকারেজমেন্ট পাব না। তাই আবার অনুরোধ করছি, প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয়, চোখের পাতায় কি ক্যান্সার হতে পারে? আমাদের চোখের পাতায় অনেক রকমের রোগ হতে পারে। এর মধ্যে জ্যান্থেলাজমা, অঞ্জনি বা স্টাই, ক্যালেজিয়ন এবং মোলাস্কাম কন্টাজিওসাম সম্বন্ধে ভিডিও আগেই আপলোড করা হয়েছে। যারা দেখেননি তাদের অনুরোধ করব এই ভিডিওগুলি যেন অবশ্যই দেখে নেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওতে আমরা জানতে পারব যে চোখের পাতায় কি ক্যান্সার হতে পারে, হলে কি হতে পারে এবং এর চিকিৎসা কি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে চোখের পাতায় কি ক্যান্সার হয়। এর কারণ বেশিরভাগ মানুষের ধারণা যে ক্যান্সার শুধু বুকে, পেটের বিভিন্ন অংশে, গলা, মস্তিষ্ক ইত্যাদিতেই হয়। চোখের পাতার মতো এত ছোট অংশে কি এই ভয়ঙ্কর রোগ হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে এবং অনেকের হয়ও। চোখের পাতায় প্রধানত দুই রকমের ক্যান্সার দেখা যায়। একটি হল বেসাল সেল কার্সিনোমা বা বেসাল সেল ক্যান্সার, আর অন্যটি হল স্কোয়ামাস সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল ক্যান্সার। এই দুটিরই ক্লিনিক্যাল ফিচার বা রোগ সম্বন্ধীয় বৈশিষ্ট্য কিছুটা একরকম, আবার কিছু কিছু বিষয় আলাদা। প্রথমে জানা যাক কি কি বৈশিষ্ট্য একরকম। এক, এই দুইটি যাহাদের গায়ের রং অপেক্ষাকৃত ফর্সা তাদের হয়, অর্থাৎ যাহাদের গায়ের রং কালো তাদের হয় না বা খুব কম হয়। দুই, বেশিরভাগ ক্ষেত্রে 50 বছর বয়সের উপরে হয়। তিন, দুটোতেই চামড়ার উপরের আস্তরণ বা এপিডার্মিস থেকে শুরু হয়। চার, দুটোতেই চোখের নিচের পাতায় বেশি হয়। উপরের পাতা এবং চোখের কোণেও হতে পারে, কিন্তু নিচের পাতায় বেশি হয়। পাঁচ, যেই অংশে সূর্যের আলো বেশি লাগে সেই সব জায়গায় হয়, মানে চোখের পাতাও, অর্থাৎ শরীরের যে অংশ খোলা থাকে তাতে হয়, যেমন মুখ, ঘাড়, হাতের পিছন দিক ইত্যাদি। দুটোতেই প্রথমে চোখ পরীক্ষা করে এবং তারপর হিস্টোলজিক্যাল পরীক্ষা করে ডায়াগনোসিস করা হয়। দুটোতেই প্রথমে খুব ছোট একটা নোডিউল বা ডেলার মতন শুরু হয়, তারপর বাড়তে থাকে এবং ঘায়ের মতন হয়ে যেতে পারে। এবার জানা যাক কি কি পার্থক্য হতে পারে। বেসাল সেল কার্সিনোমা খুব বেশি হয়। 10টা চামড়ার ক্যান্সারের মধ্যে 8টা এই বেসাল সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা কম হয়, 10টার ভিতরে 2টা। বেসাল সেল কার্সিনোমা চামড়ার আস্তরণ
এপিডার্মিসের বেসাল সেল বা নিচের দিকের কোষগুলি থেকে শুরু হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমা চামড়ার আস্তরণ এপিডার্মিসের উপরের দিকের কোষগুলি থেকে শুরু হয়, যেগুলোকে বলা হয় স্কোয়ামাস সেল। বেসাল সেল কার্সিনোমা খুব আস্তে আস্তে বাড়ে। একে বলা হয় রোডেন্ট আলসার, অর্থাৎ রোডেন্ট মানে ইঁদুরের মতো তীক্ষ্ণ দাঁতওয়ালা কোনো প্রাণীর মতো কুরে কুরে খায়, তাই একে রোডেন্ট আলসার বলা হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং পরে ঘায়ের মতন হয়ে যায়। বেসাল সেল কার্সিনোমা লোকালি ম্যালিগনেন্ট, মানে চোখের আশেপাশের টিস্যুতে ছড়ায়, কিন্তু শরীরের দূরের কোনো অংশে ছড়ায় না। চোখের পাতার চামড়ার পাশে অথবা চামড়ার নিচে ছড়াতে পারে। কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা চোখের আশেপাশের অংশগুলি ছাড়াও অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে, যেমন অরবিট, কানের পাশের লিম্ফ গ্ল্যান্ড বা প্রি অরিকুলার লিম্ফ গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার বা চোয়ালের নিচের লিম্ফ গ্ল্যান্ড ইত্যাদি। বেসাল সেল কার্সিনোমা নিচের পাতায় বেশি হয়, মার্জিনের থেকে সামান্য ভেতরে, কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা চোখের পাতার মার্জিনের কাছে হয়। চিকিৎসা। এই অবস্থাগুলির চিকিৎসা প্রায় এক। এই রোগের চিকিৎসা শুধু একজন চোখের ডাক্তারবাবুর দ্বারা সম্ভব হয় না। চোখের ডাক্তারবাবু, ডার্মাটোলজিস্ট বা চামড়ার ডাক্তারবাবু, মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট ইত্যাদি ডাক্তারবাবুদের মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়। চক্ষু বিশেষজ্ঞ এবং ডার্মাটোলজিস্ট বা চামড়ার ডাক্তারবাবু সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন। মেডিকেল অঙ্কোলজিস্ট হচ্ছেন একজন বিশেষজ্ঞ যিনি কেমোথেরাপি বা অন্যান্য ওষুধ দিয়ে ক্যান্সারের চিকিৎসা করেন। সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হচ্ছেন একজন বিশেষজ্ঞ যিনি অপারেশন করে ক্যান্সারের চিকিৎসা করেন। আর রেডিয়েশন অঙ্কোলজিস্ট হচ্ছেন একজন বিশেষজ্ঞ যিনি রেডিয়েশন থেরাপি দিয়ে ক্যান্সারের চিকিৎসা করেন। চিকিৎসা কতগুলি জিনিসের উপর নির্ভর করে, যেমন কি টাইপের টিউমার বা ক্যান্সার, কি স্টেজ বা পর্যায়ে আছে, শরীরের কোন কোন অংশে ছড়িয়ে পড়েছে ইত্যাদি। সুতরাং এই রোগগুলির চিকিৎসা বিশদভাবে মানে ইন ডিটেলস আলোচনা করা এখানে সম্ভব নয়। প্রধানত যা চিকিৎসা করা যেতে পারে সেইগুলি খুব সংক্ষেপে বলা যেতে পারে। প্রথমে দেখা যাক সার্জিক্যাল চিকিৎসা বা অপারেশন করে চিকিৎসা। এখানে দেখা যাচ্ছে যে নিচের পাতায় একটা টিউমার বা ক্যান্সার আছে। অপারেশন করে টিউমার এবং তার সাথে নিচের পাতার টিউমারের চারিপাশে 3 মিলিমিটার ভালো অংশ, অর্থাৎ সুস্থ অংশ যাতে টিউমার হয়নি এই রকম অংশ কেটে বাদ দেওয়া হয় এবং ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর ফলে চোখের পাতায় একটি গ্যাপ হয়ে যায়। এই গ্যাপ পরে প্লাস্টিক সার্জারি করে ভরাট করে দেওয়া হয়। রেডিয়েশন থেরাপি, হাই এনার্জি এক্স রে বা উচ্চ ক্ষমতাযুক্ত এক্স রে দিয়ে ক্যান্সার টিস্যুগুলিকে মেরে ফেলা হয়। কেমোথেরাপি, বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলা হয় অথবা আর বাড়তে দেওয়া হয় না। ফটোডাইনামিক থেরাপি, এক ধরনের ওষুধ শিরার ভেতর দিয়ে অর্থাৎ ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে অথবা ক্যান্সারের জায়গায় দেওয়া হয়। এই ওষুধগুলি ক্যান্সার কোষগুলির ভেতরে জমা হয়। তারপর লেজার লাইট ওই জায়গায় দেখানো হয়, এতে ক্যান্সার কোষগুলি মরে যায়।
ইমিউনোথেরাপি, কতগুলি ওষুধ দিয়ে শরীরের ইমিউনিটি বা রেজিস্ট্যান্স ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয় যাতে শরীর নিজের থেকেই ক্যান্সারের সঙ্গে সংগ্রাম করতে পারে। রেটিনয়েড থেরাপি, রেটিনয়েড এক ধরনের ভিটামিন এ জাতীয় ওষুধ। এই ওষুধগুলি অনেক সময় স্কোয়ামাস সেল ক্যান্সার সারাবার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও খুব ছোট অবস্থায় ক্রায়োথেরাপি করা যেতে পারে। খুব ঠান্ডা প্রোব দিয়ে ক্যান্সারের কোষগুলিকে মেরে ফেলা যেতে পারে। আশা করি আপনারা চোখের পাতার ক্যান্সার সম্বন্ধে কিছুটা ধারণা করতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।